আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই বন্ধুরা, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি একটা ছোট্ট গল্প নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। আশা করি ভালো লাগবে। এটা চৈত্র মাস, চৈত্রের ঝড়ের ওপরেই লেখা গল্পটা। লিখতে বসলে মানুষ সত্যিই খুব মানে বেহুশ হয়ে যায়, তখন তাকে বিরক্ত করলে সে ভীষণ রেগে যায়। সেই রকম একটা এখানে রেগে যায় নিয়ে একটুখানি বেশ মজার একটা ব্যাপার আছে। অতনুবাবু তার টেবিলের ওপর লেখায় তন্ময়, টেবিলে বসে লেখায় তন্ময়, কিছুই খেয়াল নেই, লেখার ভেতরে একেবারে ঢুকে গেছেন। এদিকে আকাশ ঘিরে মেঘের পাহাড়, দিনের আলোটা যেন কালো মেঘের পাহাড়ের আড়ালে লুকিয়ে পড়েছে। ঝড় উঠেছে, আস্তে আস্তে কাঁচের জানলাগুলো পরস্পরের গায়ে আছড়াতে শুরু করেছে। তিনি চিৎকার করে স্ত্রীকে ডাকলেন, মণি, ও মণিমালা, তুমি কোথায় গেলে গো? এমন চৈত্রের ঝড়ে একটু গরম চা আর মুচমুচে বেগুনি করো না। দেখেছো চাপা গাছটা লাগিয়েছিলাম, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে, একটু বাহবা দাও। একদিকে লেখা চলছে, অন্যদিকে তার কথা চলছে। আবার আকুল স্বরে ডাকলেন, ও মণি, তুমি কোথায় গো? তারপর গুনগুন সুরে গানও গেয়ে উঠলেন, বধূ এমনও বাদলে তুমি কোথায়। কিন্তু বেচারা অতনু আবেগে ভাসতে ভাসতে ভুলেই গেছেন কিছুক্ষণ আগে স্ত্রী মণিমালা তার ছোট মেয়ে মিতুলকে নিয়ে বেরিয়েছেন চৈত্রের সেলের বাজার করতে। তাকে বারবার করে বলেছেন, লেখায় ডুবে গিয়ে সব ভুলে ওঠো না, এখন চৈত্র মাস, মাঝে মাঝেই ঝড় উঠছে, ঝড় উঠলে কাঁচের জানলা সব পড়ে ভাঙবে, কিন্তু দয়া করে উঠে জানলাগুলো সব বন্ধ করে দিও। আর এখানে ফ্লাস্কে চা করে গেলাম, কৌটোয় চিড়ে ভাজা করে গেছি, খিদে পেলে খেও। খিদে পেলে খেও। যাবার আগে পই পই করে বলে গেছেন। আর এদিকে লেখায় হঠাৎ ঝনঝন শব্দে বাইরের ঘরের কাঁচের জানলাটা ভেঙে গেল, চারিদিকে ছড়িয়ে পড়ল কাঁচ। তাও অতনুবাবু হুঁশ নেই। পাশের বাড়ি থেকে রুমির মা চিৎকার করে বলছেন, মিতুল, ও মিতুল, তোরা কই রে? জানলা তো ভেঙে চুরমার, তোদের ঘর তো সব জলে ভেসে যাচ্ছে। এমন সময় অতনুবাবুর খেয়াল হলো বৃষ্টির এলোমেলো ছাটে এসে তার পড়ার টেবিলটা ভিজিয়ে যাচ্ছে। তিনি ছেলে মানুষের মতো হাতটা বাড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলেন। গলায় কবিগুরুর গানের সুর ভাজছেন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। রুমির মা ভাবছেন ভদ্রলোকের নিশ্চয়ই মাথাটা খারাপ হয়ে গেছে। বারুইপুরে কাছে বাবার থান আছে, ওখানে এসব মনের রোগের ভালো চিকিৎসা হয়, ওইখানে নিয়ে যাবক্ষণ। কিন্তু এখন আমি যে কি করি, নিশ্চয়ই মণি দিদি আর মিতুর কোথাও বেরিয়েছে। এদিকে অতনুবাবু মুখটা অভিমানে ভার করে আছেন, ভাবছেন এমন দিনে মণিমালা আগে আমার সাথে কত আনন্দ করত, দুজনে একসাথে হাত বাড়িয়ে ভিজতাম, মণি খোলা গলায় গান গাইতো, তার তার সাথে আমিও ধরতাম, তাকে গরম চা চিড়ে ভাজা খাওয়াতো, মুচমুচে বেগুনি খাওয়াতো। এখন দেখো ঘুমিয়ে নিশ্চয়ই কাদা হয়ে আছে, তাকে এক কাপ যে চা করে দেবে সে কথাও মনে নেই। বড়ই বেরসিক হয়ে গেছে। মেয়েরা বড় তাড়াতাড়ি মনের বয়স বাড়িয়ে ফেলে। এমন সময় মা মেয়ে বাড়ি ঢুকলো কাক ভেজা হয়ে। ঢুকেই দেখলো সারা বাড়ি জলের ছাটে ভিজে একাকার, চতুর্দিকে জানলার ভাঙা কাচের টুকরো, আর বাড়ির কর্তা জানলা দিয়ে বৃষ্টি দেখছে, গুনগুন করে গান গাইছে। মণি চিৎকার করে উঠল, বলি, জানলায় দাঁড়িয়ে কার ধ্যান করছো গো? বাড়ির ঘরদোর এক কাটু হয়ে গেল। বই পই করে বলে গেলাম, আজ আকাশের মুখ ভার আছে, ঝড় উঠলে একটু দয়া করে জানলা বন্ধ করে দিও। সেই একই রকম অবস্থা। ভগবান, এই মানুষকে নিয়ে ঘর করা কি কপাল যে করে এসেছি আমি। মণির চিৎকারে অতনুবাবু মনে পড়ে গেল
তিনি বুঝলেন বেজায় গণ্ডগোল করে ফেলেছেন। তিনি বুঝলেন বেজায় গণ্ডগোল করে ফেলেছেন। মণিমালা জানলার কাছে এসে বললেন, কই দেখি কোন মেয়েকে এমন বিভোর হয়ে দেখতে গিয়ে এমন অবস্থা করেছো? অতনুবাবু আঙুল দিয়ে দেখালেন, ওই যে দূরে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওকে দেখছিলাম জানো। ও না একদিন বৃষ্টির দিনে আমার সাথে এরকম জানলা দিয়ে হাত বাড়িয়ে ভিজতো, গান গাইতো, চাপা ফুলের গন্ধে শুকতো, আর আমায় গরম চা বেগুনি চিড়ে ভাজা খাওয়াতো। আর দেখো কীরকম বেরসিক হয়ে গেছে, আকাশের মুখভার দেখেও আমায় ছেড়ে সেরের বাজারে চলে গেছে। মণিমালার রাগে গনগনে মুখটা নিমেষে শান্ত হয়ে এলো, চোখের কোলে হাসির ছটা এলো, মুখে আঁচল চাপা দিয়ে খুশিটা আড়াল করে বলল, নাও সরে দাঁড়াও, পায়ে কাজ ফুটে যাবে। আবার এগুলো পরিষ্কার করি, তারপর আনছি তোমার চা আর গরম বেগুনি। ঝগড়াটা বাবা কায়দা করে এড়িয়ে গেল দেখে মিতুরও খুশির গলায় গান ধরল, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। তার সাথে সাথে অতনুবাবু আর মণিমালাও গলা মেলালেন। রুমির মা সব দেখে ঠিক করলো, না আর দেরি করে লাভ নেই, এই রবিবার এই তিনজনকে নিয়েই বারুইপুরে বাবার থানে ওষুধ নিতে হবে। তিনজনেরই মাথাটা একেবারে গেছে। কেমন লাগলো বন্ধুরা তোমাদের গল্পটা? একটু মজার গল্প, কিন্তু রস আছে গল্পটার মধ্যে, তাই না?